আজ রান্না করেছিলাম জাটকা মাছ দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি, সাথে অল্প কিছু ছোট ছোট গোল গোল নতুন আলু দিয়েছি আর 2-4টা শিম ছিল, সেগুলো দিয়েছি। টমেটোগুলো অনেক তাজা ছিল, একদম ফ্রেশ। তোমরা দেখতেই পাচ্ছ শীতের টমেটো একদম ফ্রেশ। আর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি। সবজিগুলো সব ধুয়ে কেটে রেডি করে রেখেছি। এখন শুধু রান্না করার সময়। এই দেখো, শিমটা অনেকদিন হয়ে গিয়েছিল, ফ্রিজ থেকে নামিয়ে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে খানিকটা তেল ছিল, মাছ ভাজার তেল। মাছটাকে আমি গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে ভেজেছি, তাই একটু পোড়া পোড়া দেখাচ্ছে, বাট এটা খুব ভালো করে ফ্রাই করে রেখেছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম তেলে। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে হালকা একটু নেড়ে ছেড়ে, লাল লাল করে ভাজতে হবে না, একটু ভাজা ভাজা হলেই আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি দিয়েছি আন্দাজ মতো। একটু ভেজে পানি দিয়ে দিব। একটু ভেজে নিচ্ছি। এবারে খানিকটা পানি দিয়ে দিলাম, এই হাফ কাপের মতো। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, কারণ আদা রসুন বাটার একটা তেল ছিটে ছিটা ভাব আসে, তাই। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়ো দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আরো একটু পানি অ্যাড করে দিব। আরো ভালো করে মশলাটা কষে এলে আমি সবজিগুলো দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করেছি। আর রান্না করার পরে সবজি থেকে একটু পানি ছেড়েছে। এই পানিটাতেই রান্না করব, প্রয়োজন হলে আর একটু পানি অ্যাড করব ঝোলের জন্য। এই পর্যায়ে দেখলাম নতুন আলু সেদ্ধ হয়নি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে কাঁচামরিচটাকে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটা আলু কাটার চেষ্টা করছিলাম, আলুটা এখনো সেদ্ধ হয়নি, তাই কাটা যাচ্ছিল না। আরো কিছুক্ষণ রান্না করতে হবে। আমি চাচ্ছিলাম তরকারির কালারটা যেন ঠিক থাকে। আরো 5 মিনিট থেকে রান্না করার পরে এই অবস্থা হয়েছে তরকারির। এবারে আমি মাছ দিয়ে দিব প্রথমেই। এবারে আলুটা সেদ্ধ হয়েছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবারে খানিকটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। বেশি একটা পানি দিব না, আমি তরকারিটা মাখা মাখা রাখবো, তাই ঝোলের পানিও কম দিলাম। চুলার আঁচটা একদম হাই হিটে করে দিয়েছি। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে উল্টে পাল্টে ঝোলের পানির সাথে কিছুটা মিশিয়ে নিচ্ছি, যেন মাছের ভিতরে ঝোলের পানিটা ঢুকে একটা মাখা মাখা
মাখা তরকারি হয়। আমি মূলত টমেটো দিয়ে এই মাছটা হালকা ঝোল রেখে নামাতে চাচ্ছিলাম, বাট দুই একটা সবজি অ্যাড করেছি, বেশি না, কয়টা নতুন আলু আর কটা শিম, দ্যাটস ইট। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে পরিবেশন করব। আমি একটা প্লেটে অল্প কিছু ভাত নিয়ে নিয়েছি আর এক পিস মাছ নিয়ে একটু ঝোল আর তরকারি নিয়ে এটা খাবো। খেয়ে দেখবো তরকারিটা কেমন হয়েছে। আসলে তরকারিটা